ওনাদের পবিত্র জায়গা। আমরা শুধু নাইমে টুকুমই তো এখানে জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ, জুতা খুলে সবাইকে প্রবেশ করতে হবে। আচ্ছা চলুন আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেছি। আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেছি, এটাই হচ্ছে সেই চিতার অগ্নিকাণ্ড বলে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পানির মধ্যে আগুন জ্বলতেছে। এই পানিটি কেমন? পানি একদম ঠান্ডা, পানি একদম ঠান্ডা। এই পাশে আগুন জ্বলতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন উনি পানি দিয়ে বসে আছে, এই যে পানিটি টাচ করছে এবং এই যে এখানে জ্বলন্ত আগুন পানির মধ্যে একদম প্রমাণ সহকারে। বন্ধুরা, এই সেই ঐতিহাসিক বারবারিয়া সি বিচ, যেই বারবারিয়া সি বিচ দেখার জন্য আমরা অনেক দূর থেকে আসি। যে টাইমটা আইসি এই টাইমটা আসলে লোকজন নাই বললেই চলে। এদিকে এই পাশে ওই পাশে হয়েছে আপনার ওই যে সন্দ্বীপ যাওয়ার যে রাস্তা, এই যে সন্দ্বীপ যাওয়ার ওই ফেরিঘাট আছে, ওই ফেরিঘাট দিয়ে ফেরি পার হয়ে জাহাজ চলাচল করে। আর এই সাইডে আপনার ওই যে জাহাজ দেখা যাইতেছে, এইটাই মূলত বাঁশবাড়িয়া সি বিচ। এই বাঁশবাড়িয়া সি বিচের মূল ফটক হয়েছে এইটা। আর এই পাশে আমরা জাউ গাছ আছে। তো জোয়ারটা যখন পাইতাম তাইলে জিনিসটা আরও সুন্দর হইতো। জোয়ার নাই বিদায় কারণে একটু পানির আপনার ওই যে অনেক দূরে চলে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুবারক নতুন একটা ভিডিওতে। আজকে আমরা বর্তমানে আছি সীতাকুণ্ড বাজারও আমরা রাত্রি যাপন করছি। এই জায়গা থেকে হোটেল চেকিং করলাম। এখন নাস্তা করব, নাস্তা করে তারপরে আমরা রওনা দেব সীতার অগ্নিকুণ্ডে। সীতার অগ্নিকুণ্ড আছে ওই জায়গাটা দেখা যাবে। সীতার অগ্নিকুণ্ড যাইতে হলে এই জায়গাতে সীতাকুণ্ড বাজার থেকে আপনার সিএনজি আছে, সিএনজি আপনার বারবকুণ্ড বাজারও যাইতে হয়। বারবকুণ্ড বাজারও 20 থেকে 30 টাকা করে নেয় সিএনজি ভাড়া। তো ওই জায়গাতে আবার বারবকুণ্ড বাজার থেকে তখন আবার সীতার অগ্নিকুণ্ড যাইতে হইলে তখন আপনাদের একারে অটোরিকশা করে একজন প্রতি 20 টাকা করে ভাড়া দিয়ে আপনার সীতাকুণ্ডে ওই অগ্নিকুণ্ড যাইতে পারবেন। তবে আমরা এখন সকালবেলা নাস্তা করব। আমরা 5 জন ছিলাম। তো সকালবেলা নাস্তা করে তখন আমরা একটা সিএনজি রেডি করছি। তো সিএনজি আমগো ডাইরেক্ট টোটালে 200 টাকা নিবে। 200 টাকার ভিতরে আমগো নামাই দিয়ে আসবে। আমরা সকালবেলা নাস্তা করলাম। এই নাস্তা হচ্ছে আমাদের রুটি আর ডাল ভাজি। এই যে বাবু, সোনাই, ডাক্তার, দাদা ভাই, আমরা সবাই মিলে সকালবেলা রুটি নাস্তা করতেছি। এই নাস্তা করার পরে আমরা সিএনজিতে উঠলে তখন আমরা আবার চলে যাবো বারবকুণ্ড। নাস্তা আর প্যাকেজ করলো আমার ডাল ভাজি হয়েছে 20 টাকা আর রুটি হচ্ছে 10 টাকা পার পিস। সীতাকুণ্ড হলো পার্বত্য চট্টগ্রামের প্রশাসনিক একটি অঞ্চল। যে সর্বোচ্চ সীতাকুণ্ডের নামকরণ করা হয় সীতা দেবী থেকে। যে সীতা দেবী নামে এই সীতাকুণ্ডের নামকরণ করা হয়। আর সেই সীতাকুণ্ডে বারবকুণ্ড যাওয়ার রাস্তা, বর্তমানে যে দৃশ্যটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে বারবকুণ্ড যাওয়ার রাস্তা। এই রাস্তায় আগে এক সময় দেখা গেছে ট্রেকিং করে যাইতে হয়। তো এখন আর এটা ট্রেকিং করান লাগে না, একদম পাকা রাস্তাই। এটা রাস্তা মাঝে মধ্যে টুই আছে, তো একদম পাকা রাস্তায়। বারবকুণ্ড বাজার থেকে যে কোনো অটো রিক্সাওয়ালারা বললে যদি অটোরিকশা ভাড়া 40 টাকা নিবে, যে কোনো অটোরিক্সাওয়ালায় আমরা বারবকুণ্ড একেবারে মন্দিরের কাছে নামাই দিবে। তো বন্ধুরা, রাস্তার দুই পাশে যে অসাধারণ সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা মোটামুটি বারবকুণ্ডের যে সীতা দেবীর অগ্নিকুণ্ড এই প্রায় কাছাকাছি আমরা চলে আসছি। তো দুই সাইডে ভিউ, দুনো সাইডে পাহাড় এবং সোলিং রাস্তা। তো এই রাস্তার ভিউ দেখতে দেখতে তো আমার কাছে সত্যি এই জায়গাটা খুবই অসাধারণ সুন্দর লাগছিল। তো এই জায়গাগুলো আগে একসময় দেখা গেছে একসময় ট্রেকিং করে যাইতে হয়, কিন্তু এখন আর এই জায়গাগুলো ট্রেকিং করান লাগে না, তেমন একটা রিস্কায় যাওয়া যায়। তো খুবই সুন্দর লাগলো দুই পাশে ভিউ। এখন স্ক্রিনে যা দেখতেছেন দুই সাইডে কিন্তু পাহাড়। আসসালামু আলাইকুম গাইস, আমরা দেখতে পাচ্ছেন বর্তমানে সীতাকুণ্ড বাজার থেকে তারও আর উত্তর পাশে এটা হচ্ছে বারবকুণ্ড থেকে ভিতরে এটা হচ্ছে একটি মন্দির যা সনাতনী ধর্মের। এখানে হচ্ছে বারবকুণ্ড বাজার থেকে ওই ওপরে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে চিতা আগুন বলে, যেটা হচ্ছে পানির মধ্যে জ্বলন্ত আগুন।
তো আমি ইতিমধ্যে সেই দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং এরই আশেপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের জুম চাষ করা হয়েছে পাহাড়ের মধ্যে। তো চলুন আমরা সেই চিতার আগুনের দিকে যে দেখার চেষ্টা করি। এখানে আমাদের গ্রুপের সাথে 5 জন মেম্বার, তার মধ্যে ইনি হচ্ছে একজন আমাদের মেন ফলোয়ার রমা। এবং এখানে বিভিন্ন ধরনের মন্দির রয়েছে। চলুন আমরা সেই আমাদের প্রাক্তন জায়গায় যাচ্ছি। এবং এখানে হচ্ছে নিয়ম অনুসারে এটা হচ্ছে ওনাদের পবিত্র জায়গা। আমরা শুধু নাইমে টুকুম এই তো। এখানে জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ, জুতা খুলে সবাইকে প্রবেশ করতে হবে। আচ্ছা, আর এদিকে পূর্ব পশ্চিম উত্তর দিকে আপনারা ট্রেনে বসবেন, তারপরে উত্তর দিকে ফিরে প্রণাম করবেন। চলুন আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেছি। ওম শিবম শিবম শিবম। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেছি। এটাই হচ্ছে সেই চিতার অগ্নিকাণ্ড বলে। এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মূর্তি এবং এটি সংস্কার কাজ চলতেছে। তো চলুন আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পানির মধ্যে আগুন জ্বলতেছে একদম সরাসরি। এবং আমাদের মধ্যে এই পানিটি এখন স্পর্শ করে দেখাতে চলেছে আমাদের মোবারক নানা। এই যে দেখতে পাচ্ছেন ইনি ইতিমধ্যে সেই পানিটি কাজ করছে। পানিটি কেমন? পানি একদম ঠান্ডা, পানি একদম ঠান্ডা। এই পাশে আগুন জ্বলতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন উনি পানি দিয়ে বসে আছে, এই যে পানিটি টাচ করছে। এবং এই যে এখানে জ্বলন্ত আগুন পানির মধ্যে একদম প্রমাণ সহকারে। এবং এখানে কিছু সিঁদুর ওনাদের হয়তো বা কোনো কাজের ক্ষেত্রে। তো ধন্যবাদ গাইস, আমরা এটাই দেখাতে চাচ্ছি এবং আপনাদেরকে সরাসরি দেখালাম। ধন্যবাদ, আশা করছি সবাই আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, সীতাদেবীর অগ্নিকুণ্ড দেখার পরে আমরা বাঁশবাড়িয়া সি বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাঁশবাড়িয়া সি বিচ সত্যিকারে নাকি খুবই অসাধারণ সুন্দর। তো আমরা রাস্তার দুই পাশে ভিউ দেখতে দেখতে আমরা ছুটে চললাম বাঁশবাড়িয়া সি বিচের দিকে। তো আমার এই যে স্ক্রিনে দেখতেছেন বাম পাশে এই সাইডটা অনেক জায়গা দেখা গেছে বিভিন্ন কোম্পানিরা তারা নিয়ে ভরাট করছে। তো মূলত দেখতে দেখতে আমরা বন্ধুরা বাঁশবাড়িয়া সি বিচের মূল পয়েন্টে আমরা যে গেটটা মূল ফটক এই সামনে আমরা পৌঁছে গেলাম। তো এই পিছনে স্ক্রিনে দেখতেছেন বিশাল বড় একটা মাঠ। এই জায়গায় অনেক সময় গাড়ি টাড়ি রাখে, এই জায়গায় বড় ধরনের গাড়ি যারা আইয়ে বা টুরিস্ট আইয়ে বা এইটা তো মূলত আসলে এসে এটা এই রাস্তাটা দিয়ে সন্দ্বীপ যায়। সন্দ্বীপ যাওয়ার যে রাস্তা এটাই বাঁশবাড়িয়া সি বিচ। আর স্ক্রিনে দেখতেছেন এই রোডটা খুবই সুন্দর, খুবই অসাধারণ সুন্দর। তো দেখতে দেখতে আমরা মোটামুটি পৌঁছে গেলাম বাঁশবাড়িয়া সি বিচে। সব বন্ধ। মানুষজন আইলে জমা বার দরকার, এখানে মিটিং করবেন লাইবেন এখন ওখানে যাবেন। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে ফেরি আছে। এই ফেরির বিভিন্ন গাড়ি, এই যে গাড়িগুলা আপনার সন্দ্বীপে যায় যে রাস্তাটা, এটা আসলে মূল ফটকটা হচ্ছে বাঁশবাড়িয়া যে সি বিচ কয়, এই সি বিচটা হচ্ছে আপনার এই যে এই পাশে যাও বনে যাও গাছ আছে ওই পাশে দেখেন। এই জায়গাটা আসলে বিকালবেলা আপনার অনেক পর্যটক আসে ঘুরতে। তো জায়গাটা এমনি অরিজিনালি খুব সুন্দর। এইটার অরিজিনাল নাম হচ্ছে আপনার বাঁশবাড়িয়া সি বিচ। যে বাঁশবাড়িয়া সি বিচ কয় এই বাঁশবাড়িয়া সি বিচ। তো এই সি বিচের ওই যে সমুদ্র দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই পাশে হচ্ছে সমুদ্র, ওই যে বড় বড় ট্রলার দেখা যাইতেছে। আর এই পাশে হচ্ছে ঝাউবন। আর আমার পিছনে এই সাইডটা হচ্ছে বিভিন্ন নৌকা টৌকা আছে, অনেক কিছুই আছে এই পাশে।
এই পাশে যখন এই নৌকাগুলা আপনার যখন জোয়ারের পানি আসে তখন দেখা গেছে এই জায়গাগুলা সম্পূর্ণ ভরপুর হয়, তখন এই জিনিসগুলা এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে নৌকা, এই নৌকা জোয়ারের পানি যখন আসে তখন এই রাবার ড্রামগুলা তখন এগুলা হয়ে থাকে। এই যে আপনার রাবার ড্রামের ভিতরে যায়, এই যে আপনার দেখাই রাবার ড্রাম যেটা আর কি। এই নিচে নামবা, এটা হচ্ছে রাবার ড্রামের মতন আপনার বন্ধুরা। এটা এটার ভিতরের মতো দেওয়া ভালো দেওয়া এই পাশটা। ওই সাইডে একটা ফেরি আছে, আবার এই সাইডে নৌকা আছে। এদিকে নৌকাগুলো আপনার জোয়ারের পানি যখন আসে তখন এই নৌকাগুলো তখন আবার তাজা হয়। আর এখন তো জোয়ারের পানি নেই, ভাড়া পড়ে গেছে, ভাড়ার কারণে এই অবস্থা। ওই যে দেখতেছেন পিছনে একটা ফেরি, আর ওই ফেরি দিয়ে আপনার যায় সন্দ্বীপ যায়, সন্দ্বীপ যাওয়া। এই সাইডে দেখতে পাচ্ছেন অনেক গাড়ির লাইন, এই গাড়ি সম্পূর্ণ ফেরি দিয়ে পার হইব। তো মূলত বাঁশবাড়িয়া সি বিচ যে কয়, সি বিচটা আসলে মোটামুটি অনেক ভালোই। এটা আসলে দেখার মতো একটা জায়গা। এই জায়গাগুলা পর্যটক হিসাবে অনেক সুন্দর। তো এই জায়গাগুলো নেবে তা আসতে হলে বিকালবেলা আসলে, আজকে তো যেহেতু শুক্রবার, তো শুক্রবার দিন অনেক লোকজন হইব হয়তো বিকালবেলা। বন্ধুরা, এই সেই ঐতিহাসিক বাঁশবাড়িয়া সি বিচ, যেই বাঁশবাড়িয়া সি বিচ দেখার জন্য আমরা অনেক দূর থেকে আসছি, কিন্তু আসছি যেই টাইমে, এই টাইমে আসলে জোয়ার নাই। তো জোয়ারটা যদি পাইতাম তাহলে সি বিচটা আসলে ভালোই লাগতো। এই পাশে দেখেন, এই যে এই পাশে। আর ঘটনা হয়েছে যেই টাইমটা আমরা আইছি 2-4 টাইম, তো 2-4 পরাই হয়ে গেছে। তো লোকজন আসবে বিকালবেলা, তো বিকালবেলা আসলেই দেখা গেছে এই জায়গাগুলো সম্পূর্ণ এই যে দোকান পাশাত আছে, দোকান পাশাতে এখন যেই টাইমটা আইছি এই টাইমটা আসলে লোকজন নাই বললেই চলে। এদিকে এই যে জোয়ারের পানি নেই, তো জোয়ারটা যখন আয়ে তখন দেখা গেছে এই জায়গাতে তখন পানি সম্পূর্ণ ভরপুর থাকে। আর এখন পানি নাই, এই যে পুরো সি বিচটা আপনার খালি। ওই সাইডে কিছু রাবার ড্রাম আছে। তো এই পাশে ওই পাশে হয়েছে আপনার ওই যে সন্দ্বীপ যাওয়ার যে রাস্তা, এই যে সন্দ্বীপ যাওয়ার ওই ফেরিঘাট আছে, ওই ফেরিঘাট দিয়ে ফেরি পার হয়ে জাহাজ চলাচল করে। আর এই সাইডে আপনার ওই যে জাহাজ দেখা যাইতেছে, এইটাই মূলত বাঁশবাড়িয়া সি বিচ। এই বাঁশবাড়িয়া সি বিচের মূল ফটক হয়েছে এইটা। আর এই পাশে আপনার ঝাউ গাছ আছে, ঝাউ গাছগুলো মোটামুটি অনেকখানি সুন্দর, কিন্তু বিকালবেলা সবচেয়ে সুন্দর দৃশ্য হয়, হয়তো মানুষ পর্যটক আসে এই জায়গায়। তো বাঁশবাড়িয়া সি বিচ মোটামুটি একটা বললো খারাপ বললো হবে না, কিন্তু সি বিচটা আমার কাছে ভালোই লাগলো। তো জোয়ারটা যখন পাইতাম তাহলে জিনিসটা আরও সুন্দর হইতো। জোয়ার নাই বিদায় কারণে একটু পানির আপনার ওই যে অনেক দূরে চলে গেছে, দূরে যাওয়ার কারণে এখন জোয়ার আবার কটার সময় তো এটা আমার সঠিক জানা নাই। তো জোয়ারের টাইমে হয়তো দেখা গেছে ভালোই লাগবো। তো বাঁশবাড়িয়া সি বিচ থেকে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।